প্রথম আলো পত্রিকা বা ডেইলি স্টার এগুলোতে কন্টিনিউয়াসলি সহযোগিতা করেছে। কে রক কেটেছে সেই ব্যক্তির নাম, তাকে গ্রেপ্তার করা, আইনের আওতায় আনা। একটা ঘটনাও এরকম ঘটে নাই যে ইসলামী ছাত্র শিবিরের অমুক দায়িত্বশীল, অমুক জনশক্তি অমুককে রক কাটার কারণে তার এত সাজা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু সন্দেহ করা হচ্ছে, অনুমান করা হচ্ছে। একটা সংগঠন থেকেও বলা হচ্ছে যে ছাত্র শিবির রক কাটে, তাদের কি জবাব দেবেন? বিভিন্ন সময় গণমাধ্যমে আমরা আসলে বিষয়গুলো নিয়ে এক ধরনের খবর দেখেছিলাম। দেখেন, এটা এক ধরনের অপপ্রচার বা প্রোপাগান্ডা, রিউমার ছড়ানো হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের সময়। ইসলামী ছাত্র শিবির আদর্শিক আন্দোলন করে, আদর্শিক সংগঠনকে তো অন্যভাবে দমন করা কঠিন। আবার ইসলামী ছাত্র শিবির যে চারিত্রিকভাবে আমাদেরকে কেউ ব্লেম দিতে পারে না। চাঁদাবাজি, দুর্নীতি, স্ট্যান্ড দখল বা অপকর্ম যা বলতে আমরা বুঝাই, এই জিনিসগুলোর সাথে ইসলামী ছাত্র শিবিরকে তো অ্যালাই করতে পারে না। তো এক তো তাকে দিতেই হবে, তাদের বক্তব্যের একটা জায়গা থাকতে হবে। সেই জায়গা থেকে সুকৌশলেই আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ এই কাজগুলো করেছে এবং তাদের দোসর যেটা ছিল প্রথম আলো পত্রিকা বা ডেইলি স্টার এগুলোতে কন্টিনিউয়াসলি সহযোগিতা করেছে। 13 সালে তাদের পত্রিকায় এটা ছাপানো হয়েছে, কিন্তু কে রক কেটেছে সেই ব্যক্তির নাম, তাকে গ্রেপ্তার করা, আইনের আওতায় আনা। একটা ঘটনাও এরকম ঘটে নাই যে ইসলামী ছাত্র শিবিরের অমুক দায়িত্বশীল, অমুক জনশক্তি অমুককে রক কাটার কারণে তার এত সাজা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু সন্দেহ করা হচ্ছে, অনুমান করা হচ্ছে। এবং 13 সালের কিছু ইন্টারনেটে সার্চ দিলে 13 সালের কিছু নিউজ আসে প্রথম আলো বা জাতীয় পত্রিকার। এই নিউজগুলো 13 সাল মানে আওয়ামী লীগের ক্ষমতা। নিউজ পত্রিকাগুলো হচ্ছে প্রথম আলোর মতো এরকম একটা ইয়েলো জার্নালিস্ট একটা পত্রিকা যারা হচ্ছে কন্টিনিউয়াসলি প্রোপাগান্ডা ছড়ায় ইসলামিকদের ব্যাপারে। এরকম পত্রিকাগুলোতেই এই জিনিসগুলো সবচেয়ে বেশি আসছে। সুতরাং আমরা তখন বলেছি যে এই কাজগুলো যারা করেছে তাদের গ্রেপ্তার করা হয়নি কেন? আওয়ামী লীগটা এত ভালো জিনিস না যে ইসলামী ছাত্র শিবিরকে তারা খুব অন করছে, ছেড়ে দিয়ে কথা বলছে না। তখন তো তাদের উচিত ছিল এটা ট্রায়াল করা, গ্রেপ্তার করা। কোনো কিছুই হয়নি। এটা একটা রিউমার হিসেবে এই কিছু মিডিয়া সুনির্দিষ্টভাবে এই কাজগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে এবং এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি তারা করার চেষ্টা করেছে। ইসলামী ছাত্র শিবিরের সাথে এই জাতীয় কোনো কিছুর সম্পর্ক নাই এবং আদর্শিক সংগঠন এই জাতীয় কার্যক্রম থেকে সম্পূর্ণ নিজেদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করে। আমরা আশা করি মিডিয়াগুলো বস্তুনিষ্ঠ তথ্য প্রচার করবে এবং এই জাতীয় প্রোপাগান্ডা এখন আলহামদুলিল্লাহ মানুষ এটা বুঝতে পেরেছে এবং এই শব্দগুলো এখন আর কেউ ব্যবহার করছে না ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে।